আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর ক্রিসপি ললিপপ। আমরা আলুর চপ অনেকভাবে তৈরি করে থাকি, তো আমার এই প্রসেসে একবার তৈরি করে দেখবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি ক্রিসপি হয়। সাধারণত আলুর চপের মতো না, এটা অনেক বেশি ক্রিসপি। সামনে যেহেতু রমজান আসতেছে, আমরা এই আইটেমটা রাখতে পারি, এভাবে তৈরি করে দিতে পারেন। বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও কম না। তো চলুন কিভাবে তৈরি করি এই আলুর চপটা। এটা চাইলে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন ফ্রিজে। তো এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করতে আমরা সবাই জানি, এটা দেখানোর কিছু নেই। এখন এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব, এতে করে ভেতরে কোনো দানা দানা ভাব থাকবে না। এই আলুটাকে ম্যাশ করতে করতে আপনাদের প্রতি অনুরোধ, যারা কিনা আমার চ্যানেলে নিউ, আমার রেসিপিগুলো ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা প্রেস করে রাখবেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা, হাফ টিস্পুন পরিমাণে কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুনের থেকেও একটু কম মানে 1 চিমটি পরিমাণে গোলমরিচ। আমার আলুর পরিমাণ অনুসারে আমি দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা বানানো একেবারেই ইজি, অত বেশি কঠিন কিছু না। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসের একটা মশলার প্যাকেট, এতে করে টেস্টটা আরও ভালো আসে। এখন নিয়ে নিচ্ছি আমি নুডলসের প্যাকেট, এটা যে কোনো নুডলসের প্যাকেট নিতে পারেন। আমি এটা নিলাম, এটাকে একটু ভেঙে নিয়েছি। আর এখানে একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি, এর সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার, এতে করে আলুর চপটা অনেক বেশি ক্রিসপি হবে। তো এখন আমি এখানে যে স্টিকগুলো নিয়ে নিয়েছি, এটা আপনারা আইসক্রিমের যে কাপ আইসক্রিমের যে স্টিকগুলো আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলা চিকেন শাসলিকের স্টিকগুলো যে দোকানে পাওয়া যায় সেখানে খোঁজ নিতে পারেন, পেয়ে যাবেন। তো এইভাবে করে সবগুলা আলুর চপ আমি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা আমি পেটানো ডিমে চুবিয়ে নুডলস দিয়ে উপরের কোটিংটা করে নিচ্ছি। এই নুডলস দিয়ে আপনারা যদি এইভাবে ললিপপগুলো তৈরি করেন, খেতে অনেক বেশি ক্রিসপি হবে। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি আগে থেকে চুলায় তেল গরম বসিয়ে দিচ্ছি, সে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন সবগুলা ললিপপ দিয়ে দিচ্ছি, আর চুলাটা রাখতে হবে মিডিয়াম টু লোতে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ক্রিসপি করে ভেজে নেব। আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এরকম একটা ব্রাউন কালার আসলে আমি সবগুলো উঠিয়ে নেব। তো আমি এখন একটা টিস্যুতে উঠিয়ে নেব। সবগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো আপনারা চাইলে আমার এই প্রসেসে তৈরি করতে পারেন এইভাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিতে পারেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।